সেকুলারদের কাছে গণতন্ত্র একটি দেবতা। এই দেবতাকে খুশি করার জন্য নরবলি দিতে হয়। এটা তাদের কুরবানি। এই কুরবানি তাদেরকে পরিশুদ্ধ করে। তবে কুরবানি দিতে হবে তরুণ, তরতাজা প্রাণ। আসুন এই দেবতার ধর্মের আরও কিছু বৈশিষ্ট্য দেখি। এ দেবতার নাজিলকৃত ধর্মগ্রন্থের নাম সংবিধান। এটা তাদের পবিত্র ধর্মগ্রন্থ। এ সংবিধান যা হালাল করেছে তা হালাল, এ সংবিধান যা হারাম করেছে তা হারাম। যার বিরোধিতা করলে আপনাকে রাষ্ট্রদ্রোহের মামলা দেয়া হবে। এ দেবতার ইবাদত করতে হয় বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা চর্চা করার মাধ্যমে। বিভিন্ন যুগে এ দেবতা বিভিন্ন বার্তাবাহক পাঠিয়েছে, যেমন অ্যারিস্টটল, আব্রাহাম লিঙ্কন। কেউ গণতন্ত্রের এই দেবতাকে অবিশ্বাস করলে তাকে জঙ্গি নামে ডাকা হয় এবং সে গুম, খুন এবং বিনা বিচারে হত্যাযোগ্য হয়ে যায়। এ দেবতার আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য মিথ্যা অজুহাতে অন্য দেশ আক্রমণ করা শুধু জায়েজই নয়, বরং পবিত্র কর্তব্য। এ দেবতা সমাজে এমন অর্থনীতি প্রয়োগ করতে বলে যার দরুন ধনীরা আরো ধনী হবে এবং গরিব আরো গরিব হবে। এ দেবতার বিভিন্ন মাঝহাব আছে, যেমন প্রজাতান্ত্রিক গণতন্ত্র, সমাজতান্ত্রিক গণতন্ত্র, উদার গণতন্ত্র, স্বৈরতান্ত্রিক গণতন্ত্র। এ দেবতা উৎসবের দিন অর্থাৎ ঈদের দিন নির্ধারণ করেছে নির্বাচনের দিন। বিশ্বাস হয় না? তাহলে এর অনুসারীদেরকেই জিজ্ঞাসা করুন।